প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার। গত শুক্রবারে বগুড়া সদর উপজেলার চাঁদমার সরলপুর স্কুল মাঠে বিদ্যালয় মাঠে যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তার প্রথম সেমিফাইনাল ছিল। আজকে শুক্রবার তার দ্বিতীয় সেমিফাইনাল। তো আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দেখার জন্যই এইমাত্র বাসা থেকে বের হলাম। তো এখন আমি রাস্তার মধ্যে আছি, আর একটু পরে আমরা মাঠে চলে যাব। তো আমার সাথে আজকে যাচ্ছে আমার ছোটো ভাই জিয়াদ। তো চলেন, সেদিনের মতো আজকেও একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে। খেলার সব কিছুই ভিডিওতে থাকবে। আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, আমি এখন আছি চাঁদমার সরলপুর এই ফুটবল মাঠে। তো খেলা শুরু হতে প্রায় আরও 1 থেকে 1.5 ঘন্টা বাকি আছে। খেলা শুরু হতে 1 থেকে 1.5 ঘন্টা বাকি হলেও মোটামুটি যেগুলো চেয়ার দিয়েছে সবগুলো বুক। একটা দর্শকের সাথে কথা বলবো। আচ্ছা, আজকে কোন টিম জিততে পারে? জিততে পারে। আপনাদের কাছে কি মনে হচ্ছে কে জিততে পারে? ভোট্টো জিতবে না? ভাইয়ের কাছে কি মনে হচ্ছে কে জিতবে? ভাই ভোট্টোর টিম ভালো। আচ্ছা, দেখা যাক কি হয়। আমরা তো আসছি একসাথে খেলা দেখবো আজকে। কি কবের মধ্যে দিয়ে খেলা শুরু হয়ে গেল, দেখা যাক কেমন খেলা উপহার দিতে পারে খেলোয়াড়রা। ও, প্রথমে একটা সুন্দর একটি শট নিয়েছে। এরপরে নয়ন ভাই। ও, পাল্টা আক্রমণ। এরপরে নাজমা আক্তারকে ফুলের তোড়াতে বরণ করে নেবেন ইনামুল হক। আজকে ভাইয়ের নাম কি? ভাইয়ের বোসা ঠ্যাঙের কি অবস্থা? ও, শট একটা। খেলা খুব জমজমাট হচ্ছে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলতেছে। দুই টিমই খুবই শক্তিশালী। 50-50 কে ম্যাচ জিতবে এখনও বলা যাচ্ছে না। দুই টিমই খুব সমান তালে আক্রমণ করছে। দেখা যাক কি হয়। ফুটবল একাডেমি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় একটা ফ্রি কিক পাইছে। দেখা যাক তারা এটাকে গোলে কনভার্ট করতে পারে কিনা। হেড, ও, একটুর জন্য। দেখা যাক কি হয় কি হয় কি হয় কি হয়। আর পারে গোল। ও, হয়নি রে, একটুর জন্য হলো না। একটুর জন্য সেই কাঙ্ক্ষিত গোল হলো না। প্রিয় দর্শক, হাফ টাইম শেষ হলো, এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত গোল হয়নি। দেখা যাক বাকি হাফ টাইমে কোনো গোল হয় কিনা, কোনো টিম গোল করতে পারে কিনা। শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। তো গোল হলো না, বাকি টাইমে গোল হবে সম্ভাবনা নাই। ভাই কি মনে হচ্ছে গোল হবে? কে দিবি? গোল হবে না, কে দিবি ভাই? খায়রুলের টিম। তারপর গোল হবি, তাই করে দেবি না? বাকি আট টাইমে কি গোল হবি? গোল হওয়ার সম্ভাবনা আছে, যে ভালো খেলবে সে গোল দিবে। কে দিতে পারে? শেরপুর। আচ্ছা, দেখা যাক কি হয়। কে গোল দিবি? দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে গেছে। প্রথম অর্ধের ফলাফল উভয় টিম কোনো গোল করতে পারেনি, তার মানে গোল শূন্য দুরবস্থায় দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়েছে। দেখা যাক দ্বিতীয় অর্ধে কোনো টিম গোল করতে পারে কি না। ও, ও, খুব দুর্বল শট ছিল। ও, ও,
বারে লাগছে, বারে বারে লাগছে, বারে গোল পোস্টের বারে লাগছে। ও বারে লাগার কারণে গোল হলো না। থ্রো দেখা যাক কেমন কোনো সম্ভাবনা তৈরি করতে পারে কিনা। লম্বা থ্রুকক নেবেন সেই ভুট্টু, মহাস্থানের বাসা, লম্বা থ্রুকক দিয়েছেন, গোল বারের কাছে চলে আসছে, ক্লিয়ার হয়েছে। কাঙ্ক্ষিত গোল, এর আল্লাহ, কাঙ্ক্ষিত গোল হয়ে গেল, কাঙ্ক্ষিত গোল হয়ে গেল, কাঙ্ক্ষিত গোল হয়ে গেল, কাঙ্ক্ষিত গোল হয়ে গেল, কাঙ্ক্ষিত গোল। এই মাত্র সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পাওয়া গেল। গোল করলো সেই ভুট্টু, একাদশ। গোল করেছেন জর্জ, খুব সুন্দর একটা গোল করছেন। তার একটু আগে একটা ভারত লাগছিল। তো 1-0 গোলে এখন ভুট্টু একাদশ, মানে হচ্ছে শিবগঞ্জ, তারা এগিয়ে গেল। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, দেখা যাক। ও বাইসাইকেল কি, বাইসাইকেল কি হয়নি। শেষের পথে আর 2-1 মিনিট আছে। 1-0 গোলে ওই শিবগঞ্জ, মানে ভুট্টু একাদশ, তারা এগিয়ে আছে। এই কিছুক্ষণের মধ্যে খেলা শেষ হয়ে যাবে। খেলা খুব আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যেই খেলা হলো। দেখা যাক কি হয়। দর্শক, খেলা শেষ হয়ে গেল। খেলার ফলাফল 1-0 গোলে শিবগঞ্জ বুঝা জয়লাভ করলো, মানে ভুট্টু টিম। একমাত্র গোল করছে জর্জ। খেলা মোটামুটি খুব ভালো হয়েছে, আক্রমণের মধ্যে খেলা হয়েছে, সুন্দর খেলা হয়েছে। ফাইনাল ম্যাচ হচ্ছে আগামী 17 তারিখ, মানে সামনের শুক্রবার দিয়ে পর শুক্রবার। তো এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।